না, আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পড়েছি। আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই 18+। সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না। আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার, সে মানে কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি, কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু খেলাই যাই নাই, কারণ যেটা আমি পারবো না সেটা আমি করবো না। সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার। এটা আমি আসলে কিভাবে বলবো, আমি দেশে ছিলাম না, আমি আসছি এই যে 2 দিন হলো। ওখানে আসলে সেলিব্রিটির সংজ্ঞা যেটা আপনারা বলছেন অবশ্যই ছিল, কারণ আমার মনে হয় সবাই মিলেই ছিল। এখন আমি আসলে দেখি নাই খেলাটা কারা ছিল না, আমি আসলে মন্তব্য করতে পারবো না। আমি করব, এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছে। এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস, মানে বিজনেস তো সবই করা যায়। সো আমি যেখানে যাই শুধু বলে যে উটের দুধ খেয়ে কি অবস্থা, সো আমি বললাম হ্যাঁ আমি উটের দুধ খেয়ে সুন্দর, এত মেবি হ্যাঁ হ্যাঁ অফকোর্স আমরা অ্যাফোর্ডেবল প্রাইসেই রাখবো। আপনি তো অলরেডি এই জিনিসটা এক্সপেরিয়েন্স করেছেন, অর্থাৎ উটের দুধের চা বা এই বিষয়টা আপনি এক্সপেরিয়েন্স করেছেন। এটা সেখানে যেখানে আপনি এক্সপেরিয়েন্সটা করেছেন সেখানে কি খুবই অ্যাফোর্ডেবল ছিল নাকি খুবই এক্সপেন্সিভ? না অ্যাফোর্ডেবল। আমি তো ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড দুধটা আমি নিয়ে আসি, আমার বাবা খায়, বিকজ আমার বাবা একটু সিক, সো ওইটার জন্য আমি এটা নিয়ে আসি লিকুইড মিল্কটা। কিন্তু এটা তো আসলে লিকুইড মিল্ক ইম্পোর্ট করা ভেরি ডিফিকাল্ট, তার জন্য আমরা পাউডার মিল্কটা। আচ্ছা আপনি কিভাবে জানলেন আমার অনেক টাকা? নো, আমি কখনোই বলিনি। সালামি 1-2 লাখ টাকা বছরে আসে একবার ঈদ, আমি একবার যদি 1-2 লাখ সালামি আমার বছর চলবে কিভাবে? শিল্পীদের তো অনেক অডিয়েন্স থাকে, আপনাদের দায়িত্ব হচ্ছে যারা দেখে তাদের মেন্টালিটি বা তাদের সংস্কৃতি বা তাদের বুঝা। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই যদি ইন্ডিভিজুয়াল হয়ে যায় যে আমি আমার যেভাবে চলতে মন চায়, সেটা একটা সাধারণ মানুষের অবস্থা এবং আর্টিস্টের মধ্যে আজকে কিন্তু অনেক ভালো করে আমাদের শুনে না। সেই ক্ষেত্রে আপনার দায়িত্ব বুঝে জায়গাটা আপনি কেমন দেখেন এজ এ শিল্পী, মানে কেমন ড্রেস পরা উচিত আমার, তাই তো? দেখেন আমি আরেকটা কথা বলতে যে আর্টিস্টরা তো আসলে অনেক টাইপের ড্রেসই পরবে, ভ্যারিয়েশন থাকবে, কিন্তু আসলে প্লেস ওয়াইজ এক একটা, যেমন আমি অ্যাওয়ার্ডে এসেছি তো আমার লুকসটা অ্যাওয়ার্ডের মতো হতে হবে। তো আমি যেহেতু মাঠে খেলতে গেছি হয়তো বা যারা নোটিশ পাঠিয়েছে তারা হয়তো বা চেয়েছে যে অনেক ওই টাইপের ভালো ড্রেস পরা, এটা আসলে আমি বলতে পারবো না। যিনি পরেছেন বা যিনি পাঠিয়েছেন তারাই বলতে পারবে। বাট আর্টিস্ট যদি ফলো করা হয় তো আসলে আমরা যেভাবে গেট আপ করি আমার মনে হয় না নর্মাল পার্সনরা বাইরে সেরকম গেট আপ করতে পারবে, কারণ নায়ক নায়িকা বা আর্টিস্ট মডেল কিন্তু ডিফারেন্ট জিনিস। এটাই আপনারা দেখেছেন যে কানসে যায় মানুষ বিভিন্ন ড্রেস পরে, তো আমরা তো নর্মাল। কই থেকে নিয়ে আসবো? আমি দুবাই এবার যাইনি, আমি আসলে 3 মাস হয়ে গেছে দুবাই যাই না। আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, সেখান থেকে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, আমার প্রোগ্রাম ছিল, সেখান থেকে ইন্ডিয়া গিয়েছিলাম আমার বাবার ট্রিটমেন্টের জন্য। আফটার ঈদ আমি যাব দুবাইতে। তো আমি সান্ডা তো প্রথমেই শুনলাম, এখন 3 দিন শুনছি সান্ডা জিনিসটা। শেষ কেমন আছো তুমি?